নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ছোট ছেলের জন্য যাই নেই, সে কিছুই খেতে পারে না। তো ওর দাদা সকালবেলা হোটেল থেকে ওর জন্য নাস্তা পাঠিয়েছে। মুরগির স্যুপ আর সঙ্গে ছিল পরোটা। হোটেলের এই স্যুপটা খেতে অনেক মজা। এই স্যুপটা দেখার পর সে নাস্তা করতে উঠলো। এর আগে যখন তাকে নাস্তা দিলাম সে খাবে না করছিল। তো এরপরে ওকে নাস্তা দিলাম পরোটা, স্যুপ আর ছিল আম। এরপরে আমরা নাস্তা শেষ করলাম আর নাস্তার পরে দুপুরে রান্না বাড়ার সব গোছগাছ করে নিলাম। যেহেতু ও কিছু খেতে পারছে না তাই ওর জন্য দেশি মুরগি আর পেঁপে দিয়ে একটু ঝোল করলাম। পাতলা করে একটু মসুরির ডাল রান্না করেছি আর আলাদা আলাদা করে কয় পদ রান্না করব, তাই পরিমাণে একটু বেশি নিয়েছি পেঁপের সঙ্গে মুরগির তরকারিটা, যেন আমরাও খেতে পারি। আর মাছ নামিয়েছিলাম, মাছটা ভুনা করব। ওর যেহেতু শরীর ভালো না, জ্বর, মুখে ঝাল একদমই খেতে পারে না, তাই তরকারিতে হলুদ মরিচের পরিমাণ খুবই কম দিয়েছি, একটু সাদা সাদা হয়েছে তরকারিটা। 12টার দিকে ওর মাথায় পানি দিয়ে গা মুছিয়ে দিয়েছি। আর এখন ভাতটা যেহেতু গরম আছে, একটু গরম গরম ভাত খাইয়ে নাপা খাওয়াবো। এই সময় জ্বরটা নিয়ে অনেক ভয় থাকে, যেহেতু এখন চিকুনগুনিয়া তারপর ডেঙ্গু এই ধরনের জ্বরগুলো হয়। তো ওর জ্বরটা রাতের দিকে অনেক বাড়ে আর ভোর রাতের দিকে ঘাম হয়ে জ্বরটা কমে যায়। আমি আপনাদের ভাইয়াকে আজকে বলেছিলাম যে ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে, তো আপনাদের ভাইয়া বললো যে আজকের দিনটা দেখো, তারপরে ডাক্তারের কাছে নিয়ে যাব, যেহেতু জ্বরটা বারবার ওঠে আবার কমে। তো নাপা খাওয়াচ্ছিলাম। তো দেখা যাক আজকের দিনটা, তারপরে আল্লাহ বাঁচালে আগামী দিন ওকে ডাক্তার দেখাবো। কোনো খাবার খেয়ে পেটে রাখতে পারে না, খাবার খাওয়ার কিছুক্ষণ পরে বমি হয়ে যায়। এজন্য আরো বেশি ভয় হচ্ছিল যে আমি জানি না যে ডেঙ্গু হলে এমন সিমটম হয় কিনা। যাই হোক, এরপরে ওকে একটু ভাত খাওয়ালাম আর এখনো ঘুমাচ্ছে। তো তারপরে আমি এই পোয়া মাছটা ভুনা করতে চলে আসলাম। তো এরপরে এই মাছটা রান্না হয়ে গেলে আপনাদের ভাইয়ার খাবার পাঠাবো, আর আপনাদের ভাইয়ার খাবার পাঠানোর পরে আমি নামাজ পড়বো, আমার অন্যান্য কাজগুলো শেষ করে নেব। তো এই ভিডিওগুলো ছিল অনেক দিন আগের, আর এর মাঝে তো একদমই ভিডিও দেওয়া হয়নি, তাই ভিডিওগুলো রয়ে গেছে। ভাবলাম আজকে এই ভিডিওগুলো আপনাদের সঙ্গে এক এক করে শেয়ার করব। মুরগির সঙ্গে পেঁপে দিয়েছি আর মুরগির মাংসের তরকারিটা একটু ঝোল ছিল, তাই মাছের সঙ্গে আর কোনো তরকারি দিলাম না, মাছটা একদম ভুনা করলাম। তো এরপরে দুপুরে খাওয়া দাওয়ার পর কিছু সময় রেস্ট নিয়েছিলাম। সন্ধ্যার দিকে ওর জন্য আমাদের 4 তলায় যে আন্টি আছে সেই আন্টি এসেছিল সন্ধ্যার পরে আর কি, ওর জন্য গিফট নিয়ে। ওর বার্থডেতে তো তেমন কিছুই করিনি, বাসায় বিরিয়ানি রান্না করেছিলাম আর কেক ছিল সঙ্গে। তো ওদের সঙ্গে যারা খেলাধুলা করে সেদিন আবহাওয়াটা খারাপ হওয়ার কারণে কেউ খেলতে নামেনি। আর কাছাকাছি যাদের পেয়েছে আর কি তাদেরকে ডেকে বাসায় ডেকে খাওয়ালাম। আর আন্টির ছেলের জন্য অল্প কিছু খাবার পাঠিয়েছিলাম। আন্টি যেহেতু প্রতিবারই ওদের জন্য চকলেট পাঠায়, আঙ্কেল যখন বিদেশ থেকে আসে তখন চকলেট নিয়ে আসে, ওদের জন্য চকলেট পাঠায়। আমার তো সেভাবে কখনো কিছু দেয়া হয় না, তাই সায়েমের জন্য আমি অল্প কিছু খাবার পাঠালাম। তো খাবার পাঠানোর পরে আর সেই প্লেটটা তখন আর দেয়নি আন্টি, তো আজকে সেই প্লেটটা নিয়ে আসলো সঙ্গে করে। আমার ছেলের জন্য একটা গিফট বক্স নিয়ে আসলো, আর গিফট পেয়ে তো আমার ছেলে অনেক খুশি। আল্লাহ আল্লাহ করে এই সময় থেকে অনেকটা সুস্থ আছে, ডাক্তারের কাছে আর যেতে হয়নি। আজকে তাহলে এখানেই রাখছি, আবার অন্য কোনো ব্লগে গল্প করতে চলে আসবো। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।